ফাইনালি ভারত টি-20 ম্যাচ একটা জিততে পারলো। 6 ম্যাচ টানা হারার পরে আয়ারল্যান্ডের সঙ্গে 2-0, ইংল্যান্ডের সঙ্গে 4-0 এবং লাস্ট গতকালকে জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম জয়। যে জিম্বাবু কিন্তু বরাবরই এখানে হট ফেভারিট ছিল ম্যাচ জেতার, কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু এটা হতে পারলো না। ভাই গতকালকের ম্যাচের মধ্যে কিছু হোক বা না হোক, যেভাবে সূর্যবংশীকে নিয়ে আমরা প্রত্যেকে হাইলাইটেড ছিলাম বা প্রত্যেকটা এক্সপেকটেশন ছিল যে ভাইব সূর্যবংশী কিছু একটা করে দেখাবে, আর সেটা কিন্তু গতকালকে করে দেখালো। ইয়াংগেস্ট ক্রিকেটার হিসেবে যে 50 করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে, সেটা হলো ভাইব সূর্যবংশী। 15 বছরের একটা ছেলে যেভাবে খেলছে গতকালকে 18 বলে, যে দুর্দান্ত একটা 50 রানের ইনিংস খেলছে, কিন্তু অসাধারণ। ক্রিকেট ইতিহাসের মধ্যে এর থেকে কম বয়সে কোনো ক্রিকেটার এরকম করেননি, আর যেটা বৈভব সূর্যবংশী গতকালকে করে দেখালো। বাট আনফর্চুনেটলি সে তার ইনিংসটাকে আর একটু এগোতে পারেনি। আর একটু হয়তো 30-40 বা 50 রানের বা সেঞ্চুরির এক পর্যন্ত সে যদি খেলতো, তাহলে কিন্তু আর একটা রেকর্ড হতো যে ফাস্টেস্ট একদম ইয়াংগেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা একটা প্লেয়ার হয়ে যেত। বাট এটা হয়ে যাবে যে আশা করছি এই সিরিজের মধ্যে। গতকালকে ম্যাচের মধ্যে আমরা যে পজিটিভ সাইনগুলো দেখেছি, বা দুর্দর্শ বোলিং, ময়ঙ্ক যাদবের বল 150-এর কাছাকাছি গতি, প্রথম বলই উইকেট, অশোক শর্মা ভালো বল করছে, প্রিন্স যাদব ব্যাটার, রবি বিষ্ণু, যে রবি বিষ্ণুকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের তেমন একটা সুবিধা পাচ্ছিল না, সবাই কিন্তু ভালো করছে। কিন্তু হঠাৎ করে টিম ইন্ডিয়ার এই ছন্দে ফিরে আসার কারণটা কি বলতে পারবেন? যেখানে কোচ কিন্তু এখানে গৌতম গম্ভীর না, ভিভিএস লক্ষ্মণ, সে কোচের কারণে এখানে প্লেয়ারদের ভিতরে সেরকম আমরা কনফিডেন্স দেখতে পাচ্ছি, যে কনফিডেন্সটা গৌতম গম্ভীরের টিমে থাকাকালীন বা কোচ থাকাকালীন কিন্তু এখানে অ্যাবসেন্স ছিল। আর তারই রেজাল্ট কিন্তু আমরা দেখলাম। বৈভব সূর্যবংশী যে প্রেসার খেলেছিল এতদিন ইংল্যান্ডের মধ্যে, সেই বৈভব সূর্যবংশী গতকালকে কিন্তু জিম্বাবুয়ের এগেইনস্টে 50 করলো দুর্দর্শ। যদিও এটা নিয়ে অনেকে সমালোচনা করছে যে একটা সাধারণ ছোট জিম্বাবু টিমের এগেইনস্টে 50 করে কি হবে ভাই, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এবং ছেলেটার বয়স মাত্র 15। এতে তাকে উৎসাহিত করা দরকার। আর এই বয়সে যেভাবে খেলছে ভাই, ওয়ার্ল্ডের কোনো ব্যাটসম্যান কিন্তু সেইভাবে খেলছে না। এবং ইভেন সচিন টেন্ডুলকর যখন ডেবিউ করছে, ঠিক বৈভব সূর্যবংশী শেষ মতো কিন্তু খেলতে পারছিল না, সে কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটারও বলছে। আর সেই জায়গায় বৈভব সূর্যবংশী যে বর্তমানে যে ডেভেলপ করেছে তার ক্রিকেট, আউটস্ট্যান্ডিং। নিশ্চয়ই বৈভব সূর্যবংশী এই সিরিজের মধ্যে ডেফিনেটলি একটা সেঞ্চুরি কিন্তু করতে পারবে, ডিজার্ভ করে, যেহেতু টিমটা আছে বর্তমানে এসে গেছে। গতকালকে জিম্বাবুয়ের শুরুটা ভালো না হলে কিন্তু শেষের দিকে মোটামুটি তারা সেই 150 কাছাকাছি রানটা যেটা প্রয়োজন ছিল তাদের মিনিমাম বা এভারেজ যে স্কোর মাঠের মধ্যে 165 থেকে 180, সেটা কিন্তু হয়নি। যদি উইকেটটা ছিল খুব ফ্ল্যাট, কিন্তু তারপর তারা সেই রকম ভাবে রানই করতে পারেনি, কারণ ভারতের বিধ্বংসী বোলিং, এক তো স্পেস, তারপরে সেখান থেকে আবার বাউন্স পাচ্ছে ময়ঙ্ক যাদব, তাছাড়া রবি বিষ্ণুর স্পিন, ওভারঅল দুর্দান্ত ক্যাপ্টেন্সি, দারুণ একটা ম্যাচ। যদিও সেখানে আন্ডার এস্টিমেট করার মতো কিছু না, তারপরও বলা যেতে পারে শ্রেয়ার নেতৃত্বে প্রথম জয় টি-20 ক্রিকেটের মধ্যে। ভারত এতদিন হারার পরে ফাইনালি একটা জয় পেল, আর শ্রেয়াস আইয়ার এজ এ ক্যাপ্টেন হিসেবে তার একটা প্রথম জয়, এর একটা রেকর্ড, টানা 7 ম্যাচের মধ্যে একটা জয় পেল। নো ডাউট আগামীকালকে আবার সেকেন্ড ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচের মধ্যে আশা করছি আমরা বৈভব সূর্যবংশী অ্যাটলিস্ট একটা সেঞ্চুরি করুক। কি করতে পারবে তো সেঞ্চুরি? কি বলছেন আপনারা? হয়তো আগামীকালকে সেম মাঠেই খেলা, সেম কন্ডিশনে খেলা হবে, সেই জায়গার মধ্যে বৈভব সূর্যবংশী যেখানে 50 করে আউট হয়ে গেছে, সেই জায়গার মধ্যে সেঞ্চুরি করাটা কিন্তু এখানে আমরা আশা রাখতে পারি। কেননা এর আগে তোরে অভিষেক শর্মা যখন আন্তর্জাতিক ক্রিকেট ডেবিউ করেছে, সে কিন্তু এখানে সেঞ্চুরি করেছিল এই জিম্বাবুয়ের এগেইনস্টে। তো এবার পালা হলো বৈভব সূর্যবংশীর। দুই ডিস্ট্রাকটিভ ওপেনার, যদিও গতকালকে অভিষেক শর্মা তেমন একটা কিছু করতে পারেনি, তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু বৈভব সূর্যবংশী কিন্তু তার খেলাটা দেখিয়ে দিল। 126 রানের টার্গেট 14তম ওভারে কিন্তু কমপ্লিট। দুর্ধর্ষ ব্যাটিং যাকে বলা হয়।